চক্কতি কাকা। কি বলবো মহিন, যে পশুর কাজটা তিনি করেছেন, সারা গায়ে ছিঁচি দিচ্ছে, এই নিয়ে পর্যন্ত তার পুত্রকে ত্যায্য পুত্র করেছে। কিন্তু শ্যামচরণ দা, চৈতি এখন কোথায়? আমরা সবাই হন্য হয়ে খুঁজেছি, চৈতিকে খুঁজেও আমার মনে হয় চৈতি লজ্জায় আত্মহত্যা করতে। না শ্যামদা, না, এ হতে পারে না শ্যামদা, এ হতে পারে না। চৈতিকে খুঁজতে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের দৃষ্টিতে আমাদের তাকে বাঁচাতেই হবে। যদি পারো তবে নিজেও বেরিয়ে পড়ো মহিন। এও কি সম্ভব? এও কি সম্ভব? এই ঘটনার কথা শুনে কোনো পালক কন্যা কি কোনো পিতাকে সম্মান করতে পারবে? পারবে কি তাকে পিতা বলে ডাকতে? মহিদা, কে? চৈতি, এসো এসো, ভেতরে এসো। একটা একটা দাবি নিয়ে তোমার কাছে আমি এসেছি মহিদা। বলো বলো, রক্ষা করবে? চৈতি, তোমার? আমার সব শেষ হয়ে গেছে। একটা ঝোড়ো হাওয়া আমার জীবনটাকে উলট পালট করে দিয়ে গেছে। অন্ধকার ঘরের ভিতরে আমি খুবরে খুবরে কাঁদছি। একমাত্র তুমিই পারো এই সব দেহকে সৎকার করতে। বলো বলো মহিদা, তুমি এই দেহ কি দাহ করতে পারবে না? বলো বলো মহিদা, বলো। না, আমাকে ছুঁয়ো না। এই দেহটা চক্কতি কাকা নষ্ট করে দিয়েছে। একদিন তুমি তো বলেছিলে যদি কখনো তোমাকে দরকার হয় তোমার কাছে চলে আসতে। সেই দরকারে আজ আমি তোমার কাছে এসেছি। তুমি আমাকে ঠাঁই দেবে মহিদা? তোমার জন্য আমার দরজা চিরদিনের জন্য খোলা। কিন্তু একদিকে বিপ্লব, অন্যদিকে চক্কতি কাকার লোলভ দৃষ্টি। তার চেয়ে বড় বাধা হলো এই সমাজ এমন একটা অবস্থায়। চৈতি, পুরুষ শাসিত সমাজ, এর চেয়ে বেশি তোমাদের কাছে আর কি আশা করা যায়? তুমি বিশ্বাস করো চৈতি, আমি ভীরু, চৈতি, কাপুরু, চৈতি, একটা মেরুদণ্ডহীন মানুষ। না চৈতি, না না, এভাবে বলো না। কথার ফুলঝুরি কতই না ঝরিয়েছে, কিন্তু আজ অথচ একটা অসহায় নারী আজ তোমার কাছে করুণা ভিক্ষা চাইছে, অথচ তাকে তুমি। না না চৈতি, না চৈতি, চৈতি, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও চৈতি, দাঁড়াও। দাঁড়াবো? দাঁড়াতে বলছো? কিন্তু কেন? আমি জানি কোন মৃতদেহ ভাগরে পড়ে থাকলে শেয়াল শকুনে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর তোমরা পুরুষ শাসিত শকুনগুলো হারালে নির্জনে নির্ভীকে চুপ করে বসে থাকো। তারপর একটা নারী দেখলে ছবল দিয়ে বসো। না চৈতি, না। তোমরা মানুষ নও, তোমরা জানোয়ার, জানোয়ার, জানোয়ার। চৈতি, 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 দাঁড়াও চৈতি। হ্যাঁ হ্যাঁ, চৈতির কথাই ঠিক, কিন্তু আমি যে অসহায়,
এই সমাজ বন্ধনের চেয়েও সমাজের রক্ত চক্ষুকে অপেক্ষা করার শক্তি যে আমার নেই, অথচ একদিকে আমার প্রিয় তোমার চোখের জল, অন্য দেখায় এক কুতি সস্তাই কেনা এক অসহায় নারী, কলঙ্ক অপবাদ। হে ঈশ্বর, এখন আমি কোন পথে যাই? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। মোহিত, এই যে মোহিত, চৈতি এসেছিল। চৈতি হ্যাঁ এসেছিল। আমি 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 ওকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়েছিস? একটা নিরপরাধী অসহায় মেয়েকে তুই তাড়িয়ে দিয়েছিস? তুই কি মানুষ? কি করব বল, এই সমাজের সবাই জেনে গেছে ওই মেয়েটা তোর বাবার দ্বারা লাঞ্ছিতা। সাবধান মোহিত, ওই বাবা নামটা আমার সামনে উচ্চারণ করবি না মোহিত। ওই বাবা নামটা আমার সামনে উচ্চারণ করবি না। ওই বলাই চক্রবর্তী আমার কেউ না, ও সারা বাবা জাতি কলঙ্ক। বিপ্লব, সে কথা পরে হবে ভাই, সে কথা পরে হবে। এখন এখন চল, চৈতিকে উদ্ধার করতে হবে। ওরে, নইলে যে ও মারা যাবে রে মোহিত। কিন্তু তুই না প্রেমিক, চৈতিকে না তুই ভালোবাসিস? ওর বিপদের দিনে পাশে যদি নাই দাঁড়াতে পারবি, তাহলে তাহলে কিসের ভালোবাসা তোর? শোন মোহিত, শোন, বল। আজকের এই সমাজটা কারো কেনা সম্পত্তি নয় যে যেমন তেমন ব্যবহার করবে। আমরা নতুন প্রজন্ম পুরনো কুসংস্কার যুক্ত সমাজ ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন সমাজ প্রতিষ্ঠিত করব। এই হোক আমাদের অঙ্গীকার। আমার জীবনটা কেন এমন হলো? আমি কি করব ঈশ্বর, আমি কি করব? প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না? কেন তারে ভোলা যায় না? যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না? কেন তারে ভোলা যায় না? তৃষিত আখি তবু পথ চেতার, তৃষিত আখি তবু পথ চেতার, পরশ কেন মাগে? প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে।
পেল না, সান্ত্বনা সে তো চায় না, সান্ত্বনা সে তো চায় না। যেমন প্রতিদান পেল না, সান্ত্বনা সে তো চায় না, সান্ত্বনা সে তো চায় না। আহত আশা কেন মিছে বারে বার, আহত আশা কেন মিছে বারে বার, স্মৃতি হয়ে জাগে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে। স্বপ্ন শুধু মায় মরিচিকা, আশা শুধু ব্যর্থতার জ্বালা, ভালোবাসা শুধু অভিনয়। ভালোবাসা শুধু কল্পনার ফানুষ উড়ি মেঠোপথের জালবোনা। কিন্তু কিন্তু আমার প্রেম তো নকল ছিল না, হৃদয় নিংড়ে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম। তাহলে আমার ভাগ্যে কেন এমন হলো? এখন এখন আমি কে নিয়ে বাঁচবো? হাইরে নিষ্ঠুর ভগবান, শরৎ শেষ না হতে আমার জীবন উদ্যান থেকে শিউলিকে তুমি কেড়ে নিলে কেন কেন কেন? খেয়ে যাও। আমার খিদে নেই। দুদিন ধরে কিছুই খাওনি, তোমার খিদে নেই সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে তুমি ঘৃণা করো, তাতে আমি কিছুই তোমাকে বলবো না, কিন্তু নিজেকে এভাবে শাস্তি দিও না। তুমি আমাকে কেন অলক্ষণ জ্বালিয়ে মারছো? আমি কাউকে জ্বালাইনি, বলছি তো আমি জ্বালাইনি। জ্বালাওনি? তুমি কি জানো এই দুদিন ধরে আমিও কিছু খাইনি। এভাবে দগ্ধে দগ্ধে আমাকে মারার কারণটা কি? আমার মনটা কেন তুমি পাথর করে দিচ্ছ? শিউলি, শিউলি কি বলতে চাও তুমি? ঈশ্বর মনে বলে গেছে। তুমি জানো তোমার বড়দা সারাদিন খাটাখাটনির পরে ওই বারান্দায় বসে রাত কাটান, যেখানে সেখানে সে পড়ে থাকে, আর আমি অন্তরে সমস্ত ব্যথা চেপে নিয়ে এভাবে গুমড়ে গুমড়ে মরতে হচ্ছে আমাকে। কেন বলতে পারো কেন? এটাই কি আমার ভাগ্যলিপি? কারো ওপর আমার কোনো অভিযোগ নেই বা অনুরাগ নেই, রাগ হচ্ছে আমার নিজের জীবনের ওপর। কেন আজ আমি বেঁচে আছি? ঈশ্বর, আমাকে তুলে নিতে তোমার এত কার্পণ্য কেন কেন কেন? এই কামনাটা তুমি আমার জন্য করো বিনোদা। আমার মতো একটা অভাগিনী পুরা কপালে এই পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর বিন্দু মাত্র ক্ষতি হবে না। তুমি রসের নাগরের সাথে প্রেম আলাপ ছেড়ে দিয়ে এবার আমাদের উদ্ধার করো গিয়ে। ছি 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 ছি, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে দেখছি। এই কেষ্টপিটা ছেড়ে দিয়ে একটা কাজ বাজ করলে তো পারো। যাচ্ছি বৌরানী। ঢং দেখে আর বাঁচি নে। আর তোমাকে বলছি বিরু, চণ্ডীদাস না আসে যে একটা কাজকর্ম খোঁজো গিয়ে,
বলছো বৌদি? যা বলেছি তো বলেছি, বাংলায় তো বলেছি, হিন্দিতে তো আর বলিনি। বাংলা বলেছো ঠিকই, কিন্তু কোথায় তোমার মধ্যে বাংলা মায়ের রূপ? যে রূপে ফুটে এসেছিল সতী সাবিত্রীর চিহ্ন, টিকরে পড়েছিল উত্তরা দময়ন্তের উজ্জ্বল আভা, এর নাম কি সংসার স্বর্গ। তুমি কুন্তলা হতে পারবে বৌদি, কিন্তু শিবের বউ হৈমতী হতে পারবে না। এই হারামজাদা নিশ্চয়ই আমাকে অপমান করে গেছে। দু পয়সা রোজগার করার মুরত নেই, আবার বড় বড় কথা। আমি কিছুতেই হজম করব না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ভাত কটা খেয়ে নে। না আমি খাবো না, তোমার সঙ্গে আমার আরি। কেন বাবা? কেন আবার? তোমাকে বলছি না তোমার আমাদের ওই জাতীয় কবির গানটা না শোনালে? কোন গানটা রে বাবা? ওই যে বুলবুলি গানটা, তুমি যে গাও না ছোট মা। ঠিক আছে বাবা, আগে খাও, তারপর আমি শোনাচ্ছি। না না, আগে শোনাবে তারপরে খাবো। ঠিক আছে বাবা। সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। কত না সুখে ছিলাম, কত না দুঃখে ছিলাম, কতটা আপন ছিলাম, কত না সুখে ছিলাম, কত না দুঃখে ছিলাম, কতটা আপন ছিলাম, তুমি তো সবই জানো। আর আপনি কেন অফ করছেন? সাউন্ড অফ। সাউন্ড যাবো।
নিজের বিবাহিত তুলে দিচ্ছে আমার মোদি হলেন সুস্মিতা সেন আর অভিরূপে লতিকা বিস্তার করছে কবি হয়ে যাচ্ছে বুঝাই যাবে না যে কি অভিনয়টা শিখছে তো তাড়াতাড়ি ধরুন বীর বাবু তাড়াতাড়ি ধরুন পড়ে যাবে তো মাথায় জ্বর নেই, কিছু। আমি ডাক্তার নিয়ে আরো করে চেপে ধরুন এই আপনার শিক্ষা এই সর্বনাশ হয়ে যাবে আমার মার সাথে আমি চলে যেতে পারছি না। এই বাড়িতে আর মিথ্যে বলছে আমার কাছে মিথ্যে বলছে আমি মিথ্যে কথা বলছি তোমার সাথে অন্যায় করতে পারি আমি ওর ব্যবস্থা অধপতন হয়েছে কুলাঙ্গা যে বৌদি মাতৃস্বরূপিণী তার চরিত্র হনন করতে হয়েছে কেন সমস্তকে আমি শেষ করে ফেলবো
কাকুলি মিথ্যা বলছে। আমার ভাইকে মারতে চাও? চলো না রে, আমি আপনাকে শেষ কথা জানিয়ে দিচ্ছি। এ বাড়িতে হয় আমি থাকবো, না হয় ও থাকবে। শেষ পর্যন্ত আমার কথা শুনছিল। আমি এই বাড়িতে থাকবো না। এই, সত্যের আর কি বাকি রয়েছে রে? তোর ভাই তো নিজের চোখেই দেখেছে। তুই আমার সাথে কি করতে চেয়েছিলি? এই চরিত্রের সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়, বুঝলে? আমি থানায় যাবো। মানহানির মামলা। আমার মা রাক্ষসী, আমার মা ডাইনি, আমার বাবার বাড়িতে এসেছে, ঘর ভাঙছে। শুনলে তুমি? শুনলে তুমি? এক বিন্দু করে না বলে আমি বিষ খাবো। আমি বলে দিলাম না। এখানে এইভাবে অপমান সহ্য করে আমি কিছুতেই পারবো না। হয় তোমার সঙ্গে আমিও যাবো। এই সংসারের মুখে লাভ হইবে না। এই রে সুজন! এই সুজন! এই সুজন! আমি কাছে আমি তোকে এখনো বলছি বীরু, যদি আমার ভাত তোকে খেতে হয় তাহলে মা এবং কাকুলির পা ধরে ক্ষমা চেয়ে নে। ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চেয়ে নে, নইলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। দূর হয়ে যা। এই কলেজে ভাই বড় হয়ে যায় আমার জানা ছিল না কিন্তু আমার বীরু এক নম্বর চরিত্র বিরু। আপনি তো কারণ। কাকুলি, ও কাকুলি, এর সঙ্গে তো ওকে বলে কি হবে? যাকে বলার তাকে বলছে, যাকে বলার তাকে তুই বলেছিস। সেই ব্যবস্থা করবে। সেই তুই ব্যবস্থা করবি। বাবা নরেন, বাবা নরে, তোমার বিচারে খুব মুক্ত হয়েছে। তোমার বিচারে আমি খুব মুগ্ধ হয়েছি বাবা। এই সমস্ত ছেলে পুলেদের কঠোর হাতে দমন করতে না পারলে এই সমস্ত শ্রীকল ছেলেপুলেকে কঠিন হাতে দমন না করতে পারলে ওরা একদিন নষ্ট হয়ে যাবে। ওরা একদিন নষ্ট হয়ে যায়। আয় কাকলি, আমার কাকুলি, চল মা। সান করতে আয়।
বীরু, যা শুনেছি তা কি সত্যি? বল হতভাগা। আজকে বাকি রয়েছে কি? আপনার ভাই তো নিজের চোখে দেখেছে, তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন না। কি বলবো বর্দা? ওর যে এতখানি অধপতন হয়েছে তা আমি ভাবতেই পারছি না। আমি এসে ওকে এমন অবস্থায় দেখেছি যে মুখে বলতেও লজ্জা করছে। হারামজাদা, এই জন্য কি নিজে না খেয়ে মাথায় করে স্কুলে নিয়ে লেখাপড়া শিখে বড় করেছি। বোন এসব প্রবৃত্তি তার হলো কি করে? তোমার আদর্শে গড়া বীরুর চরিত্র নষ্ট হয়ে তুমি তো মায়ের জাতি সবার মা। কানে বোঝাবো আমাকে বুঝিয়ে লাভ নেই কুলাঙ্গার। আমি আজ অন্ধ ধৃতরাষ্ট্র। তোমার বাবা আরে আমি খুব খুশি হয়েছি বাবা। গায়ে জল ঢেলো না বাবা। চল কাকুলি মা, চল। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। কি করবি বল? হাজারো হোক, ও আমাদের ছোট ভাই। একটা অন্যায় যদি করি থাকি, সমাজে জানাজানি না করি, এই তুমি এভাবে আশকারা দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ। নইলে বাড়ির মাঝে এত বড় ঘটনা ঘটে সাহস না। নরেন, অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। সে ভাই হোক আর বাবাই হোক। শোন বীরেন, তুই যদি আজকের মধ্যে এ বাড়ি ছেড়ে চলে না যাস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমি চলে যাচ্ছি বর্তা। আমি চলে যাচ্ছি বর্দা, আমি চলে যাচ্ছি। পাপ পরিতে আমি আর থাকতে চাই না। বীরু, সেখানে আমার প্রেম ব্যর্থ, ভালোবাসা করেছি নির্মম পরিহাস, বিবেক হচ্ছে কলঙ্কের কালিমা লিপ্ত। সেখানে আমি কি নিয়ে বাঁচবো বর্দা? আমার মুখটা ফেলতে যাচ্ছে। বলিস না বীরু, তুই এমন ভাবে বলিস না। দুনিয়ার আর কেউ না জানলেও আমি তো জানি আমার বীরু এমন হতে পারে না, এমন হতে পারে না। জীবনে আমার বড় আশা ছিল বর্দা। জীবনে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। শুধু আশীর্বাদ করো, আবার যদি এই পৃথিবীতে আসি, আমি যেন তোমার সন্তান হয়ে আসি, সন্তান হয়ে আসি। আমি বীরু, ওরে বীরু, এভাবে বলিস না ভাই। শিবনদা, তুমি দুঃখ করো না বর্দা। আমি যেখানে থাকি আমি তোমার কথা মনে রাখবো। দাদা, ওকে কাঙালে সাজিয়ে তুই এভাবে যাস।
যাচ্ছে দাদা, আমার মুখটা ফেটে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। হে ঈশ্বর, আমার বীরুকে তুমি ভালো রেখো, আমার বীরুকে তুমি আমি যা চেয়েছিলাম ঠিক তাই পরিকল্পিত পরমণ্ডলের ওই সুখের সংসারকে আমি ভেঙে টস টস করে দিয়েছি বীরের ভালোবাসাকে একেবারে। এরপর বীরেনকে বানিয়েছি চরিত্র, পরিশেষে আমার বুদ্ধিমত্তায় চৈতিকেও আমি ছাড়িনি, তাকে বানিয়েছি পতিতা নয় পতিতা। কি বলবো, আমি যা চেয়েছিলাম ঠিক তাই পরিকল্পিতভাবে করেছি। আমার আর সুখের আজ শেষ নেই। আজ পাশা খেলবো সামনে তোমার শোনে, সামনে তোমার শোনে, একলা পয়াছি রে সাম এই নিখুঁত মনে, আজ পাশা খেলবো রে সাম, আজ পাশা খেলবো রে সাম। নাচো, প্রাণ খুলে নাচো। কে আমার এই পার্লারে মস্তান হয়ে এসেছে? আজ থেকে তো আর তুমি নাচতেও পারবে না, গাইতেও পারবে না। কোন শালারে আমার এই পার্লারে সমাজদারি করতে নয়? ওই বাপ শালা মুখ সামনে কথা বলবে তো। আমার হাতে অস্ত্র দেখার পর বলি যাবে তো সাহস, আমার সাথে টক্কর দিয়ে কথা বলিস, আজ আমি তোকে শেষ করে ফেলবো কুত্তার বাচ্চা। কিছুই করতে পারবি না। তুই এখনো আমাকে চিনিসনি। আজ আমি তোকে এমন শাস্তি দেবো শহরের বাচ্চা, যা দেখে সারা বাংলার মানুষ আতঙ্কে শিউরে ওঠে, আর কোন নারী লোভী জানোয়ার নারীর ইজ্জত দিতে না পারে। আমি তোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। রেডি সরকার। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। পারো তো বন্ধু বুকে আরো আগুন জ্বালো, আরো জ্বালো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই।
ছিল স্নেহ মায়া, এই আমি তো পুরনো আমি, একটি মৃত ছায়া। হৃদয়ে আমার রয়েছে জমা যত ছিল স্নেহ মায়া। বেঁচে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঈমান, বলো বেঈমান, বলো বেঈমান, বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। জীবন থেকে পালিয়ে বেড়াই তবু কেন মনে পড়ে হারানো ব্যথার স্মৃতিগুলি আজ মনে পড়ে বারে বারে। জীবন থেকে পালিয়ে বেড়াই তবু কেন মনে পড়ে হারানো ব্যথার স্মৃতিগুলি আজ তবু মনে বারে বারে। বেঁচে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঁচে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঈমান, বলো বেঈমান, বলো বেঈমান, বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই। বড্ড ব্যথা, বড্ড ব্যথা। ডাক্তার বলেছে আমার নাকি লিভারটা পচে গেছে, আমি নাকি বাঁচবো না। আরে বাবা, আমি তো মরতেই চাই। মৃত্যু তুমি কোথায়? কিন্তু মিথ্যা কোন কথায়। জানি না ভর্তা শিউলি তোমরা কেমন আছো? আজ বড্ড দেখতে ইচ্ছে করছে। মৃত্যুর আগে পর্যন্ত তোমাদের মনে হয় আমি দেখতে পাবো না। আমি যদি মরে যাই তোমরা আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আরে যা জ্বালা মরটাও শেষ হয়ে গেছে, যা জ্বালা। দেখি আরেকটা মৃত্যুর জন্য আরেক বোতল মদ জোগাড় করতে পারে কিনা। বড় ব্যথা, বুকটা বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মৃত্যু তুমি কত দূর, এসো এসো হে মৃত্যু দূত, আমি তোমার বুকে মুখ লুকোবো। তা তো জানি না। দেখি শুনতো শুনতো একটু করে দেখ না। হ্যাঁ পরে দেখেন আপনি। আমার কাজ আছে, আমি এখন আসি। ভগবান, রাত 12টা।
তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে রাত 12টার সময়। রাত 12টার সময়? এমন তো চিঠি আমি কোনোদিন পড়িনি। 12টা তো সময় বেশিও নেই। এখন আমি কি করি? এই বিড়ালটা বলা যায় না। কোথায় যাই, কোথায় লুকিয়ে থাকি? কি রে? না বিড়ালটা না কি না তেমন কিছু হয়নি, হয়নি, হয়নি। না কি বলেন? হয়নি, কিছু হয়নি। রাম 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 বাবা রাম, এই বাবা রাম। কে কে ওখানে? হাসছিস? হাসছে কে তুই? ভালো করে আমাকে চেয়ে দেখো, সবাই চক্রবর্তী। বিপ্লব! আমি বিপ্লব! তুই এখানে? আমি ভদ্র সমাজের বিভীষিকা, আমি নিয়তির মতো নির্মম, আমি বস্ত্রের মতো কঠিন। বিপ্লব! বিপ্লব! তুই এখানে কেন বাবা? আমাকে খুন করতে এসেছি। তুই আমাকে খুন করবি? খুন করবো। খুন করলে যে তোর পাপ হবে। আমি তোর বাবা। পাপ। পাপ পাপ তোমার হয়নি বলাই চক্রবর্তী। যেদিন অসহায় মেয়েগুলোকে তোমার লালসার হরিকাষ্টে বলে দিয়েছিলে, পাপ তোমার সেদিন হয়নি। বিপ্লব! তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। তোমাকে ক্ষমা করবো না শয়তান, তোমাকে ক্ষমা করবো না। তুমি সমাজের উচ্চ শিখরে বসে অনেক পাপ কাজ করেছো, অনেক মানুষের সর্বহারা করেছো। তোমাকে আমি এমন শাস্তি দেবো যা দেখে বাংলার মানুষ আতঙ্কে শিউরে উঠবে। বিপ্লব! তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি ভুল করেছি, আমি ভুল করেছি বাবা। যে অপরাধ তুমি করেছো তোমার কোনো ক্ষমা নেই বলাই চক্রবর্তী। বাবা আমাকে তুই মাফ করে দে বাবা। হাসছি? ওরে আমি তোর জন্মদাতা পিতা। পিতা পিতা। ওই পিতা নামটা শুনলে আমার শরীরে আগুন ধরে যায় বলাই চক্রবর্তী। আমি তোমাকে খুন করে ফেলবো। রেডি বলাই চক্রবর্তী। বিপ্লব! বিপ্লব! আমার পাপের সাজা, পাপের সাজা, পাপের সাজা আমি পেয়ে গেছি বিপ্লব। আমি আমার বাবাকে খুন করে ফেললাম। ওরে বিপ্লব, শেষবারের মতো তুই আমাকে একটিবার শুধু বাবা বলে যা। আমি তো এমন চাইনি বাবা, আমি তো এমন চাইনি। কেন আমি আমার জন্মদাতা পিতাকে খুন করব? কেন? আমি তো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজকের এই সমাজ আমাকে বিপ্লব গুন্ডা পরিণত করেছে। কি অপরাধ ছিল আমার? ছোট্টবেলা থেকে পাইনি মায়ের আদর, পাইনি বাবার ভালোবাসা। এই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যখন আমি একটু আদর আশা করেছি, একটু ভালোবাসা আশা করেছি, এই সমাজের মানুষগুলো আমাকে দূর দূর করে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, কারো ভালোবাসা আমি চাই না, মায়ের ভালোবাসা চাই না, বাবার ভালোবাসা চাই না।
আমি চলতে চলতে শেষ হয়ে গেছি বাবা 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 কথা বলো বাবা, বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি তোমাকে খুন করতে চাইনি বাবা, আমি তোমাকে খুন করতে চাইনি বাবা, আমি তোমাকে খুন করতে চাইনি বাবা। আমার চোখ দুটো যে অন্ধকার হয়ে যাচ্ছে, বর্দা। আমাকে তুমি এখনই শুনিয়ে দাও। মৃত্যুটা মনে হচ্ছে কাছে চলে এসেছে। বলিস না শিরুনি, এইভাবে বলিস না। জমদূতকে জোর করে সরিয়ে রাখ। আমার মন বলছে বিরহত ভাগাটাকে আমি খুঁজে পাবো, আর যদি পাই ওর হাতে তোকে তুলে দিয়ে বলবো, এই নে হতভাগা, তোর গচ্ছিত জিনিস তোর পায়ে ঠাই দে। আমি শুধু জামিনদার হয়ে এতদিন পাহারা দিয়ে এসেছিলাম। বর্দা, তাকে আর কোথায় পাবে বর্দা? ভিক্ষার ফাঁকে ফাঁকে তো তাকে অনেক জায়গায় খুঁজলে। এবার তুমি আমাকে বিদায় দাও বর্দা। আমার যে খুব কষ্ট হচ্ছে বর্দা। আর কুলে মাথা রেখে শুয়ে থাকি শিউলি, যেমন যতীন্দার বুকে মাথা রেখে ঘুমতি, ঠিক তেমনি করে আমার কুলে শুয়ে থাক। বর্দা, আমি চলে যাচ্ছি বর্দা। যদি কোনোদিন বিরোধার সঙ্গে তোমার দেখা হয়, এই জন্মে তার সঙ্গে তো আমার মিলন হলো না। আসছে জন্মে আমি যেন তার চরণের দাসী হতে পারি। এই দেখো দেখো বর্দা, হয়তো সুজন আমাকে ছোট মা বলে দৌড়ে আসছে। দেখো বর্দা, দেখো। না না শিউলি না, এটা এটা সত্যি নয়, এটা সত্যি নয়, এটা স্বপ্ন। বিছে সংসারে কেউ কারো নয়, ভাই বলো বন্ধু বলো, সবাই পর, সবাই পর। বর্দা, বর্দা, বীরু, বিরুদা, বিরুদা, বীরু, বিরুদা, বিরুদা, তুমি এসেছো বিরুদা। সেই তুমি এলে, উঠে যে তোমার পায়ে একটু ছুঁয়ে প্রণাম করবো, সেই শক্তিটুকু আজ আমার নেই বিরুদা। কাছে এসো বিরুদা, শেষবারের মতো তোমাকে একটা প্রণাম আমি করবো। বিরুদা, 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 শিউলি বিরুদা, বীরু, বীরু, শিউলি, বীরু। হে জন্মে আমাদের মিলন হলো না বিরুদা, আর এক জন্মে তোমার আর আমার মিলন হবে বিরুদা। বিরুদা, বীরু, শিউলি, বীরু, শিউলি।
আমাকে কাঙাল সাজিয়ে আমার বুকে খালি করে তোরা এমনিভাবে আমাকে কেন চলে বহুদিন পর এমন মধুর ভাবে বর্তা বর্তা বলে ডাকছে। আমি বর্তা, আমি তোমার অকৃতজ্ঞ। তুই এসেছিস, তুই এসেছিস। কেউ নয়, তুই আমার কেউ নয়। যে আমার ভাই ছিল, সে একটু আগে সকল বন্ধন ছিঁড়ে আমাকে কাঁদিয়ে এই হারাম জায়গাটা চলে গেছে। আমাকে তো ছবি না, আমার ছবি না, বিরুকে স্পর্শ করবি না। ছোটবেলা থেকে আমার বুকের মধ্যে ঘুমিয়ে এত বড়টি হয়েছে। ওকে ওকে আমি বুকের মধ্যে নিয়ে চিতার আগুনে ঝাঁপিয়ে পড়বো। আমার পাপের শাস্তি যে হয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, শঙ্কর মরেছে অপঘাতে। শুধু তাই নয়, যে হাতে তোমাকে মেরেছিলাম সেই হাত দুটো আমার কুষ্ঠে দিয়ে পড়তে গেছে। এই দেখো বলতো, আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু সুজন বললে আমার যেটা উনি কেনে দাও, নইলে মরে যাব। তাই তো তোমাদেরকে আমি যাবো, আমি যাবো সুজনের জন্ম হলে আমি আমার বেশে সংসারে ফিরে যাব। ভাগ্য হতে যা যাবো রে, ঘর হলো সংসার হলো না, তাই তো সুন্দর হৃদয়ে স্মৃতি হয়ে রইল ঘর ভালো সংসার। তোর যে সুজন তোর যে